হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে আসছি নতুন করে রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাবো লাউ চিংড়ির একটি রেসিপি। লাউ চিংড়ি অনেকজনে অনেকভাবে করে থাকে। তো বন্ধুরা, যারা নতুন কোনো রেসিপি খুঁজছেন তারা রেসিপিটি ফলো করতে পারেন। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। প্রথমে আমি এখানে লাউ নিয়েছি, লাউটার খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা মশলা তৈরি করব। একটা প্যান বসিয়ে দিয়েছি, তার জন্য এখানে ধনে নিয়ে নেব এবং জিরা, ধনিয়া জিরা দুটো আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে ধনিয়া এবং জিরা ভালো করে গুঁড়া করে নেব। আর এটাই হচ্ছে স্পেশাল মশলা বন্ধুরা। এই ধনিয়ার গুঁড়াটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। অনেকজনে কিন্তু গুঁড়াটা দেয়, কিন্তু সেই গুঁড়াটা দিলে কিন্তু সেই টেস্ট বা ফ্লেভারটা পাওয়া যায় না। অবশ্যই অবশ্যই এটা ভেজে গুঁড়া করে দেবেন, তাহলে মজা লাগবে খেতে। তো যাই হোক, এখানে আমি এবার সেটা ভেজে তুলে নিয়েছি, গুঁড়া করে নেব। আর এখানে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, তো চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তো এখানে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছের সাইজ ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন, সমস্যা নেই। তো আমি একটু বড় সাইজের নিয়েছি। তো মাছগুলো আমি তুলে নেব এক এক করে। ওই তেলের উপরে এখানে আমি তেজপাতা, দুটো শুকনা মরিচ, 1 চামচ গোটা জিরা দিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ কুচি। বাট এখানে একটা কথা আছে যে আমি এখানে মশলাটা কিন্তু খুবই কম দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। যেহেতু লাউ তরকারিতে কিন্তু মশলাটা খুবই কম লাগে। আর হ্যাঁ বন্ধুরা, লাউ রান্না করতে গেলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমার মনে হয় কাঁচামরিচ দিয়েই বেস্ট হবে, একদম দারুণ হবে। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সব সময়ের জন্য তরকারিতে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু খেতেও ভালো আর শরীরের জন্যও কিন্তু অনেকটা উপকারী। তো যাই হোক, আমি মরিচটা দিয়ে এখানে আমি কিন্তু কেটে রাখা সেই লাউ দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। তো লবণ হলুদ দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু একটা জিনিস করবেন, এটা মানে কাটার আগে কিন্তু অবশ্যই খোসাটা ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটে নেবেন। তাহলে কিন্তু জলটা অনেকটা জল বেরোয় দেখা যায় লাউ থেকে, লাউটা চুলায় দিলে আর কি। তো এটা কিন্তু কম বেরোবে আর কি। তো চেষ্টা করবেন রান্নার 5-10 মিনিট আগে অন্তত কেটে রাখার আর কি, তাহলে ভালো হবে। তো যাই হোক, আমি এটা ভালো করে ভেজে নেব। একটু খেয়াল করবেন, আমি কিন্তু ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি আর জলও কিন্তু কম বেরিয়েছে। তো এবার আমি এখানে জল দিয়ে দেব, ভাজা হয়ে গিয়েছে যেহেতু। তো তার আগে কিন্তু এখানে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু একটু বড় সাইজে নিয়েছি, এ কারণে আমি কম করে দিয়েছি। আপনারা চাইলে ছোটো সাইজও দিতে পারেন। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি এখানে টমেটো দিয়ে দেবো, 2টোর মতো টমেটো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটো নাও দিতে পারেন, বাট টমেটো দিলে আমার মনে হয়, আমার কাছে আর কি ভালো মনে হয়। তো এই কারণে আমি টমেটো দিয়েছি। তো যাই হোক, আবার 1-2 মিনিট ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আদা রসুনটা দিইনি। তো আদা রসুন দিলে কিন্তু সেই মশলা একটা ফ্লেভার চলে আসে, লাউ তরকারির যে একটা টেস্ট বা ফ্লেভার, ওই ফ্লেভারটা পাওয়া যায় না। তো অবশ্যই কিন্তু লাউ তরকারি কিন্তু এই আদা রসুন এগুলো দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মজা লাগবে না খেতে। তো যাই হোক, এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর যে আমি স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম, সেই স্পেশাল মশলা থেকে আমি 2 চামচ দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। কি বলবো, এটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারা এইভাবে একটা মশলা করবেন, দেখবেন কেমন লাগে লাউ তরকারিটা খেতে। তো যাই হোক, আমি দেখুন কিছু সময় পরে কিন্তু নেড়ে চেড়ে চুলাটা অফ করে নিয়েছি। আর গ্রেভিটাও কিন্তু একদম কমে আসছে আর কি। তো নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার লাউ চিংড়ি রেসিপিটা কেমন হয়েছে। তো একটু খেয়াল করবেন, আমি নামিয়ে নিয়েছি, দেখতে কেমন লাগছে আর কালারটা একটু দেখুন। এত
এতটা মজা এইভাবে করলে, সত্যি বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে এটা জানাতেও কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই তারা ফলো দিয়ে দেবেন। তো ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।